আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সিআরএস টিভির আজকের সংবাদে। সঙ্গে আছি আমি সিফাত সোহেলি। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র প্রবারণা পূর্ণিমা। শিশুর হাসিতে আজ বিশ্ব শিশু দিবসের বার্তা। দুর্গাপূজা ছুটির পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরগরম চাকসু নির্বাচনের প্রার্থীরা ও নির্বাচনী হইচই। টেকনাফে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার। হত্যার সন্দেহ স্বজনদের। ৭ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের। মাত্র ১০ মিনিটে ক্যান্সার শনাক্ত। বাংলাদেশি বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার। হাঁটুতে ভর দিয়ে ঘন্টার পর ঘন্টা শৌচাগারের পানি পান করে থাকতে হয়েছে, বললেন ফ্লোটিলার যাত্রীরা। ৮ ঘন্টা পর নিভল আশুলিয়ার আগুন। টঙ্গী আশুলিয়া সড়কে স্বাভাবিক যান চলাচল। ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণ পূর্ব দিকে ৭ জেলায় সতর্কতা। এবং হংকংয়ের বিপক্ষে খেলতে ঢাকায় হামজা, আসছেন সমিত। আজ সারা দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করছেন পবিত্র প্রবারণা পূর্ণিমা। দিনটি বৌদ্ধদের আত্মশুদ্ধি ও ভিক্ষুদের বর্ষাবাস সমাপ্তির স্মরণে পালন করা হয়। চট্টগ্রামের ডিসি হিল, নন্দনকানন, রাঙ্গামাটি ও বান্দরবানের বিভিন্ন বিহারে বুদ্ধ পূজা, সূত্রপাঠ, সংঘদান ও প্রদীপ প্রজ্বলনের আয়োজন করা হয়েছে। তবে খাগড়াছড়ির কিছু এলাকায় সাম্প্রতিক সহিংসতার কারণে উৎসবের আমেজ ছিল কিছুটা ম্লান। বৌদ্ধ ভিক্ষুরা আজ সকল প্রাণীর মঙ্গল ও দেশের শান্তি কামনায় প্রার্থনা করেন। আজ ৬ অক্টোবর ২০২৫ বিশ্ব শিশু দিবস। এই দিনটি উদযাপিত হয় বিশ্বজুড়ে শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যতের কথা তুলে ধরতে। শিরু গ্রামের এক হাসি খুশি মেয়ে, হাতে রঙিন ঘুড়ি নিয়ে ছোটে, খেলে, হেসে উড়ে বেড়ায় শৈশবের স্বপ্নে। শিরুর মতো প্রতিটি শিশুর প্রাপ্য নিরাপদ জীবন, শিক্ষা আর ভালোবাসার পরিবেশ। বিশেষজ্ঞদের মতে একটি শিশুর সুস্থ বিকাশের জন্য চাই ভালোবাসা, সঠিক পুষ্টি ও আনন্দময় শৈশব। আজকের দিনে সবাইকে শপথ নিতে হবে শিশুরা যেন বেড়ে ওঠে মুক্তভাবে, নির্ভয়ে। দীর্ঘ দুর্গাপূজার ছুটি শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আবারও প্রাণবন্ত হয়ে উঠেছে। বিপুল সংখ্যক শিক্ষার্থী ক্লাস, পরীক্ষা এবং হল জীবনে অংশগ্রহণের জন্য ফিরতে শুরু করেছে। ফেরার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ছাত্র সংসদ বা চাকসু নির্বাচনের প্রচারণা। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন, ইশতেহার বিতরণ করছেন এবং ভোটের জন্য উৎসাহিত করছেন। হল, লন ও আড্ডাখানায় চলছে সরগরম নির্বাচনী আলোচনা। শিক্ষার্থীরাও তাদের ভোটের গুরুত্ব নিয়ে সচেতন হচ্ছেন এবং প্রার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনছেন। ছুটির নিস্তব্ধতা কাটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন নির্বাচনে উন্মাদনায় মুখরিত হয়ে আছে। নিখোঁজের একদিন পর ৩ বছরের শিশু নুসাইবার মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবার এলাকা জুড়ে খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে স্থানীয়দের সহায়তায় একটি জায়গা থেকে মাটি চাপা অবস্থায় উদ্ধার করা হয় শিশুটির নিথর দেহ। পুলিশ ও স্বজনদের প্রাথমিক ধারণা শিশুটিকে কানের দুলের জন্যই হত্যা করা হয়। এই ঘটনায় স্বজনদের কেউ কেউ সন্দেহের তালিকায় রয়েছেন বলে জানা গেছে। তবে তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের ৭ জেলায় গতকাল রবিবার বিভিন্ন সময়ে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কৃষক ও শ্রমিকের সংখ্যাই বেশি। বজ্রপাতের ঘটনাগুলো ঘটে নওগাঁ, টাঙ্গাইল, মাদারীপুর, কিশোরগঞ্জ, পটুয়াখালী, গোপালগঞ্জ ও ময়মনসিংহ জেলায়। আজ দুপুর 12:15টার দিকে সাভারের টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় অবস্থিত আয়েশা ক্লোদিং লিমিটেড কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট,
4 ঘন্টার চেষ্টায় বিকাল 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর আবু আলী ইবনে সিনার আবিষ্কার করা একটি ডিভাইস, যা মাত্র 10 মিনিটেই ক্যান্সার শনাক্ত করতে সক্ষম। চাঁদপুরের বাবুরহাটের সন্তান ডক্টর সিনা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল সায়েন্স বিভাগের সিনিয়র লেকচারার ও গবেষক হিসেবে কর্মরত। তার তত্ত্বাবধানে পরিচালিত সিনা ল্যাবে এই নতুন প্রযুক্তির উদ্ভাবন হয়। মধ্যপ্রাচ্যে মানবাধিকার লঙ্ঘনের আরেকটি চিত্র সামনে এসেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে আটক হওয়ার পর মুক্তি পাওয়া অধিকার কর্মীরা জানিয়েছেন, তাদের হাঁটু গেড়ে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। 3 দিন ধরে খাবার দেওয়া হয়নি, এমনকি শৌচাগারের পানি খেয়ে থাকতে হয়েছে। ইসরায়েলি বাহিনী গাজার উদ্দেশ্যে রওনা হওয়া ফ্লোটিলা নৌবহর থেকে প্রায় 450 জনকে আটক করে। তাদের অনেকেই ইতোমধ্যে দেশে ফিরেছেন। এবারে আবহাওয়ার সংবাদ। আবহাওয়াবিদরা জানিয়েছে, দেশের 7 জেলার ওপর দিয়ে ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ সকালে দেশের নদী বন্দরের জন্য আবহাওয়ার এক বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ পূর্ব থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবারে খেলার সংবাদ। এশিয়ান কাপ বাছাইয়ের 3য় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী। আজ সকালে বেলা 11:30টার দিকে ঢাকায় নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। লাল সবুজের জার্সিতে এটা হবে তার 4র্থ ম্যাচ। এর আগে 3 ম্যাচে তিনি একটি গোল করেছেন এবং একটি অ্যাসিস্ট দিয়েছেন। একদিন পর ঢাকায় আসবেন সুমিত সোম, যিনি খেলছেন কানাডার ক্যাভালরি এফসি দলে। হংকং ম্যাচের আগে হামজা 3 দিন ও সুমিত 1 দিন দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পাবে। এই ছিল আজকের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি সিফাত সোহিল।